আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর, আর এই সুন্দর প্রকৃতিতে রয়েছে নানা ধরনের সুন্দর সুন্দর গাছপালা। আর আজ আমি আপনাদেরকে এমন একটি গাছের সম্পর্কে জানাবো যা আমাদের ছাদ, বারান্দা বা আঙিনায় খুব সহজেই পাওয়া যায়, কিন্তু এর গুণাগুণ জানা না থাকার কারণে আমরা অনেকেই এই গাছকে আবর্জনা ভেবে ফেলে দেই। কিন্তু এই সাধারণ ফুলটি ডায়াবেটিস, ক্যান্সার এবং হাই ব্লাড প্রেশার নিরাময়ে অনেক ভালো কাজ করে। তাহলে চলুন এই গাছটির অসাধারণ সব উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। এই গাছটির নাম নয়নতারা। এটি একটি খুব পরিচিত ফুল। পরিকল্পিত বাগান ছাড়াও আশেপাশের যে কোনো স্থানে এই গাছটি খুব সহজেই জন্মে থাকে। এখন আমি আপনাদেরকে জানাবো এই গাছটি কোন কোন রোগের জন্য কিভাবে কাজ করে। ক্যান্সারের রোগীদের জন্য এর উপকারিতা এবং ব্যবহার। এই গাছটি ক্যান্সার রোগীদের জন্য অনেক উপকারী। ক্যান্সারের রোগীরা এই গাছের পাতাকে চাটনি তৈরি করে খেতে পারেন, কিন্তু ক্যান্সারের রোগী যদি এই অবস্থায় থাকে যে কোনো কিছুই খেতে পারছে না, তাহলে এই গাছের পাতাকে পেস্ট করে তার মধ্য থেকে রস বের করে তাকে খাইয়ে দিন। আর এটাকে সকালে খালি পেটেই খাওয়াতে হবে। আপনার ত্বকের মধ্যে যদি কোথাও ঘা বা ক্ষত হয়ে থাকে, তাহলে এই গাছের পাতাকে পেস্ট করে তার মধ্যে কাঁচা দুধ অ্যাড করে আপনার আক্রান্ত স্থানে অ্যাপ্লাই করে নিন। এইভাবে ব্যবহার করার ফলে আপনার ত্বকের মধ্যে থেকে যে কোনো ধরনের ঘা খুব সহজেই দূর হয়ে যাবে। এটা ডায়াবেটিসের রোগীদের জন্য অনেক ভালো কাজ করে। আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে প্রতিদিন সকালে এই গাছের দুটি পাতা চিবিয়ে খেয়ে নিন। এইভাবে খাওয়ার ফলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং কখনোই ডায়াবেটিসের মাত্রা বাড়তে পারবে না। এটা ত্বকের মধ্যে থেকে দাঁত খুজলি দূর করতেও অনেক ভালো কাজ করে। এই গাছের পাতা ছিঁড়ে নেওয়ার ফলে যে সাদা দুধ বের হয় তা আপনার দাঁত বা চুলকানির উপর অ্যাপ্লাই করে নিন। এইভাবে কিছুদিন ব্যবহার করার ফলে দ্রুত আপনার ত্বক থেকে দাঁত এবং খুজলি দূর হয়ে যাবে। হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য এর উপকারিতা এবং ব্যবহার। হাই ব্লাড প্রেশার দূর করার জন্য এই গাছের শিকড় পরিষ্কার করে সকালে খালি পেটে তা চিবিয়ে খেয়ে নিন। ভালো করে চিবিয়ে রসটা খেয়ে নেওয়ার পর তার ছাবাগুলো ফেলে দিন। এইভাবে খাওয়ার ফলে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। আপনার ত্বকে যদি খুব বেশি ব্রণ হয়ে থাকে তাহলে এই গাছের পাতাকে পেস্ট করে রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যাপ্লাই করে নিন। নিয়মিত কিছুদিন এইভাবে ব্যবহার করার ফলে আপনার ত্বক থেকে ব্রণ এবং ব্রণের দাগ পুরোপুরি দূর হয়ে যাবে। আপনি পাবেন উজ্জ্বল ও চকচকে চেহারা। এর পাশাপাশি আপনাকে কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। তা হচ্ছে, আপনি যখন এই গাছটা ব্যবহার করবেন তখন অবশ্যই সাদা এবং গোলাপি ফুলের গাছকেই ব্যবহার করবেন। এর ফলে আপনি বেশি উপকার পাবেন। আর গোলাপি থেকে সাদা রঙের গাছটাই সব থেকে বেশি কার্যকর। এর জন্যই আপনি চেষ্টা করবেন সাদা ফুলের গাছ, পাতা এবং শেকড়ের রস খাওয়ার জন্য। এর ফলে আপনি আপনার রোগ নিরাময়ে দ্রুত এবং বেশি লাভবান হবেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এর জন্য প্রথমেই আমার দরকার 2 টেবিল চামচ পরিমাণ আমলকি পাউডার। আপনি চাইলে এখানে তাজা আমলকির রস ব্যবহার করতে পারেন। আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চুল পেকে যাওয়াকে প্রতিরোধ করে দেয়। আর এতে থাকা ফ্যাটি অ্যাসিড চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতেও অনেক সহায়তা করে। এবার আমি এর মধ্যে দিব 1 টেবিল চামচ পরিমাণ চা পাতা। আমি চা পাতাগুলোকে ব্লেন্ডারের সাহায্যে পাউডার করে নিয়েছি, যার কারণে এটা ব্যবহারে অনেক সুবিধা হবে। চা পাতা কালো চুল পেতে অনেক সহায়তা করে, আর এর মধ্যে থাকা ক্যাফেইন চুলের বৃদ্ধিতেও অনেক সহায়তা করে। এবার এতে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলে ভিটামিন এ, ডি, ই ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে, যা অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে। তাছাড়াও এর মধ্যে বিটা ক্যারোটিন, ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম রয়েছে, যা চুলের বৃদ্ধি দ্রুত বাড়িয়ে দেয়। তারপর এতে দিব 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার এগুলোকে একসঙ্গে মিক্স করে নিন। টক দই প্রাকৃতিকভাবেই চুলকে সুন্দর করে তোলে। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে,
যা আমাদের চুলের অপুষ্টির ঘাটতি পূরণ করে দেয়। তাছাড়াও রয়েছে জিঙ্ক ও ল্যাকটিক অ্যাসিড, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে ও চুলকে সঠিকভাবে পুষ্টি দিয়ে চুলকে গোড়া থেকে কালো করে তোলে। প্যাকটি যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে এখানে আরও অল্প পরিমাণে টক দই বা পানি অ্যাড করে নিতে পারেন। হেয়ার প্যাকটি তৈরি হয়ে গেছে। এবার এই প্যাকটিকে এইভাবেই 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিন, যার ফলে সমস্ত উপাদানগুলো খুব ভালো করে একত্রে মিশে যাবে। 10 থেকে 15 মিনিট পর এটাকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন। অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবেই 1.5 থেকে 2 ঘন্টার জন্য লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন। আপনার মাথার চুলগুলো কিন্তু একদিনেই সাদা হয়ে যায়নি, তাই এই চুলগুলো পুনরায় কালো হতে একটু সময় নেবে। তাই এই হেয়ার প্যাকটিকে আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে থাকুন। দেখবেন ধীরে ধীরেই আপনার চুলগুলো কালো হয়ে আসছে। পাশাপাশি আপনার চুল পড়া, চুলের আগা ফেটে যাওয়া, চুল বড় না হওয়া, এইসব সমস্যাগুলোরও সমাধান হয়ে যাবে। আপনি পেয়ে যাবেন ঝলমলে, উজ্জ্বল ও সুন্দর চুল। তবে আপনি যদি চান আপনার পাকা চুলগুলো খুব দ্রুতই কালো হয়ে উঠুক, তাহলে এর পাশাপাশি প্রতিদিন 1 গ্লাস পানিতে 1 চামচ পরিমাণ আমলকি পাউডার দিয়ে তা পান করে নিন। তাছাড়া প্রতিদিন 2 থেকে 3টি কাঁচা আমলকি খেতে পারেন। এর ফলে আপনার চুলগুলো দ্রুতই কালো হয়ে আসবে। আর আপনার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি রাখুন এবং ফাস্ট ফুড জাতীয় খাবার অ্যাভয়েড করে চলুন। তো ফ্রেন্ডস, পাকা চুলগুলোকে কালো করতে চাইলে আমার এই টিপসটিকে ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।